স্যার আমরা দেখছি বাবু যে আলোটা আজকে রাখেন, কি করবেন? আপনার আর লম্বা করবেন না, আমি এই বুড়ো বয়সে 78 বছর বয়স আমার। ভোর রাতে বিচারাধীনদের প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, এই বিষয়ে কি বলবেন? না, ভোটার তালিকা তো প্রকাশ করেছে, ট্রাইব্যুনালের পরিপ্রেক্ষিতে যার যার আবার নাম যোগ বিয়োগ করতে হবে সেগুলো আজকে 136 ছ্যাবলামি হচ্ছে, ছেলে মানুষই হচ্ছে, মানুষের সঙ্গে রসিকতা করা হচ্ছে। 28 লক্ষ নাম বাদ, নাকি 33 লক্ষ না 32 লক্ষ বোধ হয় ট্রাইব্যুনালে গেছে, 186টা মাত্র নাকি তার থেকে 36 বোধ হয় নাম যুক্ত হয়েছে। এটা মানুষের সঙ্গে কি বলবো, একটা রসিকতা করা, খুব খারাপ। ভোটের অধিকার কেড়ে নেওয়া, নির্বাচন কমিশনের কাজ ভোটের অধিকারকে বিস্তৃত করা, নির্বাচন কমিশন বিজেপির প্রধানতায় ভোটের অধিকার কেড়ে নিচ্ছে। এই যে এসআইআর এর নাম বাদ, এর প্রভাব কি বিজেপির ভোট বাক্সে পড়বে? তারা কি ধরুন, আমি আবারও বলছি, এটার প্রভাব বিজেপির ভোট বাক্সে পড়বে না তৃণমূলের ভোট বাক্সে পড়বে আমার আগ্রহ নেই। এতে আমার লাভ হবে না ক্ষতি হবে সিপিআইএম এর, আমার তাতে আগ্রহ নেই। এটা জীবন্ত মানুষ বছরের পর বছর ভোট দিয়েছেন, বৈধ বৈধ সেই মানুষের নাম কেটে দেওয়া হলো, তাহলে বৈধ মানুষকে খুন করা হচ্ছে, বৈধ মানুষকে খুন করা হচ্ছে। এইরকম একটা পরিণতির দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে আবার কাগজ দিয়ে খুঁজে খুঁজে বেড়াবে, আর ওরা রসিকতা করবে, মজা দেখবে। এ আমরা ছাড়বো না। কমিশনারকে কি বলবেন? তারা কি শুধুমাত্র বিজেপির দালালি করে যাচ্ছে? দিল্লিতে যে নির্বাচন কমিশন তারা বিজেপির দালালি আমি বলবো না, তারা সংবিধানের প্রদত্ত দায়িত্বকে অস্বীকার করে মানুষের ভোটের নাম কেড়ে নিয়ে খুশি মতন করে কথা বলছেন। যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেবো না, কি একটা কি বললেন, ক্রিমিনালদের ভাষা, কোনো অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন কিভাবে করছে, কেন করছে সবাই বুঝতে পারছেন। মমতা রোজ যা বলছেন, কোনো অ্যাকশন নিয়েছে না, নাইন। বজ্রাটনি ফসকা গেলে হবে কিনা আমি জানি না, কিন্তু নির্বাচন কমিশন ফেল। এদিকে অমিত শাহ, যোগী আদিত্যনাথ তারাও তো এসে বাংলায় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন এবং বাংলা উচ্চারণ পর্যন্ত তারা করতে যোগী ফগি বলবেন না, যোগী বলতে লোকে একরকম কনসেপ্ট বোঝে, যোগী আদিত্যনাথ করতে হবে। আদিত্যনাথ নাকি একটা, ওটাও একটা কায়দাবাজির নাম, নানান অভিযোগ তাদের সম্পর্কে। রবীন্দ্রনাথকে বলেছে। এখন বিজেপি বাংলা বোঝে না, বুঝতে চায় না। বিজেপি বাংলার সভ্যতা সংস্কৃতি বুঝতে চায় না। মমতা বলেছিল অনুপ্রবেশকারী, বিজেপি বাংলা ভাষীকে, এই অন্য রাজ্যে চলে গেছে যারা কাজের জন্য মমতার অপরাধে, বাংলা ভাষীকে বাংলাদেশি সাব্যস্ত করে দেশ থেকে খারিজ করতে চায়। তার কাছে আপনি বাংলা তার ভালো আশা করে লাভ নেই। ওরা রবীন্দ্রনাথও চেনে না, রামমোহনও চেনে না, স্বামী বিবেকানন্দ নেতাজি কি চেনে না? নেতাজি একমাত্র মানে সেদিক থেকে স্পষ্ট কথা বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে, এবং তারপরে বলেছিলেন যে ভণ্ড সন্ন্যাসী হয়ে যারা ভোট চায় তারা আসলে পোশাকটায় সন্ন্যাসী, কিন্তু আসলে তারা ভণ্ড। সব নেতাজি অনেক আগে বুঝেছে। একটা শেষ প্রশ্ন, আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইছে শ্রমিক ভট্টাচার্য? না না না, আমাদের কাছে সবাই ভোট ভিক্ষা চাইছে। শ্রমিক ভট্টাচার্য বলছে তৃণমূলকে ঠেকাতে হবে, বামেরা ঝান্ডা ছেড়ে আসুক। তারপরে স্পষ্ট হয়ে গেল শ্রমিক ভট্টাচার্য স্বীকার করে নিল যে সে তৃণমূলকে হারাবার মতো দম তার নেই, অতএব চাইছে। আপনি উল্টো ভাবে দেখছেন না। আবার মমতা বলল বাম ডান ভুলে যান, এসব আমরা বিজেপিকে ঠেকাবো। বিজেপিকে দুধ কলা দিয়ে পুষেছ তুমি। জ্যোতি বোস কবে বলে গেছিল মমতার সবচেয়ে বড় অপরাধ খাল কেটে কুমির আনার মতন করে বিজেপিকে আছে। তুমি খাল কেটে কুমির আনলে, বিজেপি আনলে, বিজেপি তোমাকে পুষ্ট করছে, তুমি বিজেপিকে পুষ্ট করছো। এখন তুমি লোক দেখানো কথায় বলছো সবাই আসুন। আমরা বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধে লোক, কারণ বিজেপি সকালে থেকে বিকেলে তৃণমূল হয়ে যেতেই পারে। তৃণমূলের অর্জুন সিং দমবন্ধ হয়ে বিজেপিতে যায়, ধান্দাবাজি ঠিক মতন হয় না, আবার তৃণমূলে আসে, আবার ধান্দায় কমতি পড়ে গেল, আবার বিজেপিতে যায়। সব রাজনীতি হচ্ছে, ফাজলামো হচ্ছে।